ভাইরে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস ছিল বিনোদনে ভরপুর। এই মাসে পাবলিক ঠিকমতো ঘুমাতেও পারেনি, কারণ ঘুমের জন্য যদি কোনো বিনোদন মিস হয়ে যায়। ফেব্রুয়ারি মাসে প্রথম বিনোদনটা দেন বর্ষা চৌধুরী। পৃথিবীর মধ্যে উনি একমাত্র নারী যাকে দেখে পোলাপান বাঘের চেয়েও বেশি ভয় পায়। কখন কাকে খেয়ে দেয় বলা যায় না। ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে এমন বিনোদন দিয়েছে, পাবলিক সেটা আজও মনে রেখেছে। বর্ষা আপার পরপরই বিনোদন নিয়ে হাজির হয়েছিল লেখক হুমায়ুন আহমেদের সুগার বেবি শাওন। বইমেলার ডাস্টবিনে শেখ হাসিনা ছবি দেওয়ার কারণে সুগার বেবির চুলে বালে চুলকানি শুরু হয়ে যায়। ডাস্টবিনে শেখ হাসিনা ছবি দেখে উনার এতটাই চুলকানি হয় যে ২০ টাকার পাগলা মলম দিয়েও সেই চুলকানি সারে নাই। আর এই জন্য উনি ফেসবুকে এসে পোস্ট করেন, ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই। এটা দেখে পাবলিক কমেন্ট করেছিল, ভাগ্যিস হুমায়ুন স্যার নেই, যদি থাকতো তাহলে উনি দুইটা উপন্যাস লিখত। প্রথম উপন্যাসের নাম দিত ওরে ম্যাগি নুডলস, আর দ্বিতীয় উপন্যাসের নাম হতো ঠোঁট কাটা নারী দিলাম তোরে ঝাঁটার। সুগার বেবির বিনোদন শেষ হতে না হতেই ২৯ বছর পর হঠাৎ উদয় হলো হেনার। এই হেনার যন্ত্রণায় ফেসবুক, ইউটিউব, টিকটক কোথাও একটু শান্তি পাচ্ছিল না পাবলিক। যেখানেই যেত সেখানেই শুনতো মানুষ শুধু বলছে, চাচা বাড়ি ঘোড়া তো সাজানো কেন, আর হেনা কোথায়? হেনার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য পাবলিক যখন হেনাকে খুঁজতে ব্যস্ত, তখন বিনোদন নিয়ে হাজির হলো ক্লাস 6-এ পড়া ১১ বছরের এক মাইয়া। মায়ের চিকিৎসার জন্য ঢাকায় এসে হুট করে গায়েব হয়ে গিয়েছিল। হেনাকে খোঁজা বাদ দিয়ে সবাই যখন এই মায়াকে খোঁজা নিয়ে ব্যস্ত, তখন জানা গেল মাইয়া তার টিকটকার বয়ফ্রেন্ডের কাছে চলে গেছে। এই ঘটনা শেষ হতে না হতেই হঠাৎ হাজির হলো সুগার মাম্মি লায়লা। সে নাকি নবজাতকদের হাতে ধরে খাওয়ানোর জন্য অ্যাওয়ার্ড পেয়েছে। এই দেখে পাবলিক যখন পাগল প্রায়, ঠিক তখনই এই দেশের লাখ লাখ ছেলেদের প্রেমের সমাধি ভেঙে চিটাগাংয়ের হোস্ট ইয়াশা সাগর কাউকে কিছু না বলে চলে যায় বিদেশে। ইয়াশার পাসপোর্ট আটকে রেখে নাকি ইয়াশাকে চাপ দেওয়া হয়েছিল মডেলিং করার জন্য। পুরো জাতি যখন বুঝতে চেষ্টা করছিল ইয়াশার কোন জায়গায় চাপ দেওয়া হয়েছিল, যার জন্য বেচারি ব্যথা পেয়ে লাখো তরুণের কলিজা ভেঙে দেশ ছেড়ে চলে গেল, ঠিক তখনই বিনোদন নিয়ে হাজির হলো কবি কাফিন্দ্রনাথ ঠাকুর। বইমেলায় উনি সুন্দরী নারীদের ফুল দেন, হাত ধরে নারীদের মনের কথা শুনেন, আর তার লেখা কবিতা পড়ে পুরো জাতির ডায়রিয়া শুরু হয়ে যায়। পুরো দেশের মানুষ যখন বাথরুমের কমোডের উপর বসে, ঠিক তখনই একটা নিউজ চোখের সামনে আসে। ছোট ছেলের ময়না পাখি কাটার অনুষ্ঠানে মাংসের বদলে বারবার ঝোল দেওয়ায় দুই পক্ষের আহত হয়েছে ৪ জন। বাথরুম থেকে বের হয়েই জাতি দেখতে পায় তনি আর বারিশা হক কামড়াকামড়ি লেগে গেছে। ফেসবুক লাইভে এসে একজন আরেকজনকে এমন ভাবে ধুইতেছে, তা দেখে গলির মোড়ের কুকুরগুলো লেজ গুটিয়ে পালিয়েছে। এর মধ্যে উত্তরের একটা ঘটনা সবার সামনে আসে। স্বামীকে বাঁচাতে স্ত্রী উপর ঝাঁপিয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে জানা যায় এটা স্ত্রী ছিল না, ছিল পরকীয়া প্রেমিকা। জাতি ধোঁকা খেল, আর সবচেয়ে বড় ধোঁকাটা দিল মাহি নামের এক মাইয়া। জুলাই আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট তার সাথে নাকি ১৯-২০ করা হয়েছিল, যার কারণে সে গর্ভবতী হয়ে যায়। সমন্বয়ক সার্জিস, উমামা, নুসরাত এই খবর জেনেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। পরে খোঁজ নিয়ে জানা যায় মেয়ে মিথ্যা বলছে, এসবের কিছু হয়নি। জাতি আবারও ধোঁকা খেল, আর এর চেয়েও বড় ধোঁকা দিছে মেহজাবিন। সেই দেশের লাখো লাখো তরুণের কলিজা ভেঙে রাজীবকে বিয়ে করে নেয় ফেব্রুয়ারি মাসে। এইসব বিনোদন দেখে জাতি যখন অতিষ্ঠ, তখনই উদার মনের পরিচয় দিলেন পাবনাবাসী। সকালে ট্রেনের ইঞ্জিন অচল হয়ে যায়, বিকল্প ইঞ্জিন আনতে আনতে বেলা পেরিয়ে দুপুর হয়ে যায়। তখন পাবনাবাসী যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। কারো হাতে ছিল ভাত ডাল, কারো হাতে খিচুড়ি, কারো হাতে রুটি সবজি, কারো হাতে পানি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মোট কথা ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস ছিল বিনোদনে ভরা। মার্চ মাসের বিনোদন জানতে ফাপরবাজ ফানের সাথেই থাকুন।